কুষ্টিয়ার কুমারখালীতে ২০০ জন ভ্যান চালকের মাঝে বিনামূল্যে লাইসেন্স বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার সকালে উপজেলার বড় মসজিদ ঈদগাহ ময়দানে এই ব্যতিক্রমধর্মী কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী পৌর শাখার সভাপতি আব্দুর রশিদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী আনোয়ার খান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি জিএম তাওহিদ আনোয়ার, কুমারখালী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান এবং খোকসা পৌর শাখার সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান সোনাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। তারা বলেন, লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে ভ্যান চালকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং নিরাপদ চলাচল নিশ্চিত হবে। আসলে আমরা আজকে কয়েকশো ভ্যানের লাইসেন্স করে দিয়েছি এবং এই কার্যক্রম আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ অব্যাহত রাখার জন্য। আর এটা থেকে মানুষ দেখেন, খেটে খাওয়া মানুষের অনেক খুশি হয়েছে। সামান্য উপহার হলেও তারপরেও মানুষ অনেক আনন্দিত এবং খুশি যে এরকম মানুষ আসলে একজনের পাশে একজন থাকবে, এটা প্রত্যেকেরই থাকা উচিত আমি মনে করি। যারা বিত্তবান আছে, আমি সবাইকে অনুরোধ করবো, আসেন আমরা সবাই এরকম খেটে খাওয়া মানুষের পাশে থাকি। আসলে কুষ্টিয়া খোকসা কুমারখালী ৪ আসনের জন্য বার্তা হলো আমার একটাই, আমি প্রত্যেকবারই বলতেছি, খোকসা কুমারখালীর জনগণ হবে এবার এমপি, আর এমপি হবে খাদেম ইনশাআল্লাহ। প্রত্যেকের হক প্রত্যেকের বাড়ি যাবে, এটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য, এটাই আমাদের বার্তা। এটাই আপনাদের মাধ্যমে আমি সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যে এত কষ্ট করে আইছেন এবং আমাদের সাথে আছেন, আপনারা চেষ্টা করবেন যেন এই বার্তাটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছা দেওয়ার জন্য, যে এইবার খোকসা কুমারখালীর জনগণ হবে এমপি আর এমপি হবে খাদেম।